আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ শুধুমাত্র 3 পয়েন্ট জিপিএ দিয়ে কি কোথাও পরীক্ষা দেওয়া যাবে? আমি কি ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো? তোমার মধ্যে যদি এরকম সংশয় থাকে যে ভাই আমি জাস্ট শুধুমাত্র আমার রেজাল্ট 3-এর উপরে মানে 3-এর ঘর খালি টপ পাইছে, আমার দ্বারা কি আসলে কোনো ভার্সিটিতে পরীক্ষা দেওয়া কি সম্ভব হবে কিনা, আমি বলবো যে হ্যাঁ, তোমার জন্য এখনো একটা হোপ আছে, সেটা হচ্ছে সাস্ট। ঠিক আছে। তো রিসেন্টলি আমি একটা ভিডিও দিছিলাম, মানে ভিডিও আপলোড করছিলাম, সেটার কমেন্টে তোমরা অনেকে জানতে চাইছো যে ভাই আমার জিপিএ এত, আমি আসলে কোথায় পরীক্ষা দিতে পারবো। এবং তোমাদের ম্যাক্সিমামেরই আসলে যেটা দেখলাম জিপিএ জাস্ট 3-এর উপরে, মানে 3 পয়েন্টও তোমরা আসলে পাও নাই। তো এই মুহূর্তে আসলে তোমাদের মানে অবস্থা খুবই মানে খুবই খারাপ, যে এরকম খারাপ রেজাল্ট দিয়েও, এরকম কম রেজাল্ট দিয়েও কি আসলে কোথাও পরীক্ষা দেওয়া সম্ভব? এই জন্য আমি কি করছি যে বিগত মানে 24 সালে যে সার্কুলার গুলো আছে সেটা আমি খুব ভালো মতো কাটলাম। গাইডে দেখলাম যে আসলে খুবই কম জিপিএ নিয়ে কোথায় পরীক্ষা দেওয়া যায়, এবং আমি দেখলাম যে সাস্টের মধ্যে খুবই কম জিপিএ নিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা ইনফরমেটিভ ভিডিও হইতে যাইতেছে, এবং তুমি এটা একটা খাতা কলম নিয়ে বসবে। অবশ্যই এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই একটু খাতা কলম নিয়ে বসবে, এবং এই ভিডিওটা তোমার মতো যারা আছে, যাদের রেজাল্ট আসলে খুবই খারাপ হয়েছে, তাদের সাথে প্লিজ প্লিজ শেয়ার করে দাও, যাতে করে এই ভিডিওটার মাধ্যমে তার মধ্যে একটু আশা জাগে, একটু হোপ যেন জাগে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো সাধারণত দেখা যায় কি তোমাদের এসএসসিটা মোটামুটি ভালোই হয়েছে, বাট এইচএসসির পয়েন্টটা একদম ড্রাস্টিক্যালি তোমাদের কমে গেছে। ঠিক আছে। তো এই জন্য আমি এই মানে এটা আর কি তোমাকে বলতেছি, এই ভিডিওটা মূলত এই জন্য। দেখা গেছে যে এর রিকোয়ারমেন্টটা যদি আমি দেখি, তাহলে এসএসসি তে সাস্ট চায় মিনিমাম 3, মিনিমাম কত 3, আর এইচএসসি তে মিনিমাম, কি ব্যাপার এটা আবার কি হইল, দাঁড়াও চেঞ্জ করি। দেখো, এসএসসি তে মিনিমাম 3 চায়, আর এইচএসসি তে মিনিমাম কত 3, এবং একটা কন্ডিশন তারা দিয়ে দিছে, সেটা হচ্ছে হায়ার মধ্যে তোমাকে এ মাইনাস পাইতে হবে, 3.5 এর উপরে থাকতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কন্ডিশন, যে 3 আর 3 মিলে তোমাকে 7 পাইতে হবে। তো তোমার কিন্তু এই রিকোয়ারমেন্টটা মোটামুটি ফুলফিল হয়েছে, আর এটাও ফুলফিল হওয়ার কথা, কারণ এসএসসি তোমাদের আসলে কারোই এত খারাপ হওয়ার কথা না, তোমাদের মিনিমাম এসএসসি তে 4+ থাকার কথা। ঠিক আছে, মিনিমাম তোমাকে 4+ আছে, এটা আমি আশা করব। ওকে, তাহলে তোমার কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার জন্য তুমি এলিজিবল, এইখানে মানে সাস্টে পরীক্ষা দেওয়ার জন্য তুমি কিন্তু এলিজিবল। তাহলে তুমি যদি এখন যাই না যাও যে তুমি সাস্টের জন্য পরীক্ষা দিতে পারবা। আর আরেকটা কথা তোমাকে বলে রাখি, যে রেজাল্ট যদি আসলে এরকম হয় 3.5 এর নিচে হয়, তাহলে কিন্তু তুমি ম্যাক্সিমাম প্রায় অলমোস্ট 90% আসলে পরীক্ষা দিতে পারবা না কোথাও, মানে আপাতত যতগুলো নিউজ বা যতগুলো সার্কুলার আসলে আসছে। একমাত্র জিএসটি এখনো আসে নাই, বলা যেতে পারে জিএসটি তে একটা আশা থাকতে পারে। তো এটা আসলে না দেওয়া পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। তো একমাত্র আশা হচ্ছে এই সাস্ট। তো যদি এরকম যাই না থাকে যে সাস্টই তোমার একটা একমাত্র টার্গেট, তাহলে এখন থেকে ভাই তোমাকে মানে জান প্রাণ দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আসো। তাহলে রিকোয়ারমেন্ট কত 7, এবং যদি এই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারো, তাহলে তুমি এখানে এ ইউনিটে পরীক্ষা দিতে পারবা, এবং সাথে কি বি ইউনিটেও পরীক্ষা দিতে পারবা। ওকে, বি ইউনিটে কিন্তু আরেকটু কম আছে জিপিএ। ঠিক আছে, তার মানে এটা ফুলফিল হলে এটা তুমি দিতেই পারবা। এখন এটার মার্ক ডিস্ট্রিবিউশনটা কি, এটা ফিজিক্সে 20, কেমিস্ট্রিতে 20, ম্যাথে হচ্ছে 20, আর ইংলিশে হচ্ছে 20। আমি যখন বিশেষ করে যখন পরীক্ষা দিয়েছিলাম 2019 সালে, আমার এইচএসসি ছিল 2018 সালে, আমি সেকেন্ড টাইম হিসেবে 2019 সালে যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন ছিল 70 মার্ক। অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ছিল 20-20 করে, আর ইংলিশে ছিল হচ্ছে 10, মোট 70। এবং যদি ওই ভুলটা না করতাম, একটা মিস্টেক আমি করছিলাম, ওইটা যদি না করতাম, তাহলে হয়তো আমি সাস্টে একটা সাবজেক্ট আমি পাই যেতাম। ঠিক আছে, এটা এতটুকু আমার কনফিডেন্স ছিল। বাট ওই যে বলো না যে অ্যাডমিশন টাইমে কিছু সিলি মিস্টেক হয়ে যায়, তো ওই মিস্টেকের কারণে আসলে সাস্টে আমার আসলে হয়নি, মানে হয় নাই বলতে আসলে সিরিয়াল অনেক পিছিয়ে গেছিল, সাবজেক্ট লাস্টের দিকে সাবজেক্ট আসছিল। ঠিক আছে, তো এই জন্য আমি তোমাকে বলি যে সাস্ট কিন্তু এমন, মানে সাস্টের কোশ্চেন প্যাটার্ন কিন্তু খুবই ডিফারেন্ট। ঠিক আছে, এবং 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 এরা এই ম্যাথ তারা হার্ড করে অনেক। ঠিক আছে, ম্যাথ তারা খুবই হার্ড করে। তুমি দেখবা হয়তো বা শুনে থাকবো যে এতদিনে যে সাস্টের কোশ্চেন আসলে
বলা যেতে পারে যে অনেক সময় শোনা যায় যে বইটা থেকে কোশ্চেন কঠিন হয়। তো তোমাকে আসলে ওইভাবেই প্রিপারেশন নিতে হবে। তোমাকে কনসেপ্ট কনসেপ্ট খুবই ভালো মতো বুঝতে হবে। কনসেপ্ট প্লাস ম্যাথ, কনসেপ্ট প্লাস কি ম্যাথ। আর স্পেশালি ম্যাথের ক্ষেত্রে কি বলবো, তোমরা কেতাব স্যারের বই দেখো। অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে কিন্তু আমি কখনো বই সাজেস্ট করি না, বাট আমি কেতাব স্যারের জন্য কিন্তু বলতেছি, মানে এই সাস্টের পরীক্ষার জন্য কিন্তু বলতেছি যে কেতাব স্যারের বইয়ে কি করবা, সব বই অঙ্ক করবা আপাতত দরকার নাই, শুধুমাত্র বোর্ড বইয়ের অঙ্ক আর হচ্ছে উদাহরণ। ঠিক আছে, মানে এইচএসসির জন্য তুমি যেমন প্রিপারেশন নিচ্ছিলা এটার জন্য তেমন প্রিপারেশন নিবা। বোঝা গেছে? সাস্টে কিন্তু আমি আবারও বলতেছি, কোশ্চেন কিন্তু একটু ট্রিকি কোশ্চেন হয়, একটু কঠিন হয়, এবং এখানে কিন্তু তোমার মানে ক্যালকুলেটর ইউজ করতে দেয়। বুঝতে পারছো কি? তো এখানে কি করবা, বইয়ের ম্যাথ মাস্ট, বইয়ের ম্যাথ কি মাস্ট, সাথে সাথে ওই সাস থেকে একটা কোশ্চেন ব্যাংক বেরোয়, ওটা মনে হয় আমার ঠিক মনে নাই, মানে জাস্ট ওই বিগত বছরের কোশ্চেন গুলো, এটা মেবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বড় ভাইরেই মনে হয় এটা আসলে পাবলিশ করছে, সেই কোশ্চেন ব্যাংকটা। ঠিক আছে, সাস্টের কোশ্চেন ব্যাংক যেটা। তাহলে মোটামুটি তোমাকে বই প্লাস এই কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো পড়তে হবে। এরপর ফিজিক্সের জন্য ওই একই কথা, বই, বিশেষ করে ইসাক স্যারের বই প্লাস কোশ্চেন ব্যাংক। আর কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বই প্লাস কোশ্চেন ব্যাংক। আর ইংলিশের জন্য এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক। সাধারণত ইংলিশ আসলে দাগায় না, ইংলিশ মানে যারা আসলে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন, মানে ইঞ্জিনিয়ারিং যারা দেয়, তো ম্যাক্সিমামই আসলে বায়োলজিটাই প্রেফার করেন। ঠিক আছে, তুমি চাইলে বায়োলজি দাগাইতে পারো, তবে তোমাদের যদি কারো মনে যাবে আমার বায়োলজির প্রিপারেশনটা খারাপ, তুমি চাইলে ইংলিশটা দেখতে পারো। ঠিক আছে, ইংলিশের জন্য আসলে আলাদাভাবে পড়ার কিছু নাই, ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোই তুমি দেখতে পারো। ঠিক আছে, বোঝা গেছে কি? এবং আরেকটা তোমাকে টিপস আমি বলে দেই, এবং ফার্স্ট নিয়ে আমি আরো ভিডিও বানাবো যে আমি আসলে মানে কোন ভুলগুলো আসলে করছিলাম, যে ভুলগুলো তোমার অ্যাভয়েড করা উচিত। তো জাস্ট একটু একটা কথা বলে নেই, টিপস যেটা, সেটা হচ্ছে সাস্তে তুমি কখনো আন্দাজে দাগাবা না। সাস্টে আন্দাজে দাগানো নিষেধ, একদম হারাম, মানে সাস্টে আন্দাজে দাগানোই যাবে না। বোঝা গেছে? আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তো এরকম যদি হয় যে তোমরা আসলে বুঝতে পারছো যে তোমার জিপিএ খুবই খারাপ অবস্থা, তাহলে তুমি এখন থেকেও যদি পড়াশোনা করো তাহলে কিন্তু একটা ভালো রকমের ফাইট দিতে পারবা। আর এরকম যদি হয় যে রেজাল্টের কারণে তুমি আসলে এখনো ডিমোটিভেট হয়ে আছো, তাহলে আমার মনে হয় না, মানে আমার এই ভিডিওটা দেখার পরও যদি তুমি আসলে ডিমোটিভেটেড থাকো, তাহলে আসলে আমার মনে হয় না তুমি আর মানে সহজে কামব্যাক করতে পারবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। এবং আমি একটা জিনিস দেখলাম যে তোমরা আসলে ভিউ মানে দেখো বাট সাবস্ক্রাইব করো না, তো এটা আসলে খুবই কষ্টের। ঠিক আছে, তো তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং এরকম অ্যাডমিশন রিলেটেড আমি ভিডিও ছাড়বো, এবং তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও এখানে ছাড়া হবে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।